খুবই টেনশন লাগছে, একটুকুও ভালো লাগছে না। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তোমরা সেটাও দেখতে পাবে। তো আমি এখন যাচ্ছি, অটোতে উঠবো, অটো ধরে যাব। আমি ভেবে দেখেছি আমার শরীরটা খুব একটা ভালো নেই, সত্যি বলতে খুবই খারাপ আর খুবই টেনশনে আছে। তোমাদেরকে কী বলবো, সিরিয়াল দেখছে এখানে টাইম পাস করছি। মা হচ্ছে পেশেন্ট, অনেক সকালে একা বসে থাকবো তাই টাইম পাস করছি সিরিয়াল দেখে। আমার মা পৃথিবীর সব টেনশন নিয়ে মাথায় বসে থাকে, আর দেখো না নিজের চেহারাটা কি খারাপ করছে আমার মা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ রেমেডি হসপিটালে চলে এসেছি আমি আর মা। আর এসে একটু বসলাম, যেহেতু 9টায় আমি ডাক্তার দেখাবো, আমি পেশেন্ট। আমার মামাকে শিখিয়ে দিচ্ছে তুই কি কি বলবি, কি কি বলবো মা ডাক্তারকে। আমি তারপর বলবে আমার মৃত্যুর জন্য রেডি হচ্ছি। মাকে বললাম, একদম লাস্ট মুহূর্তে মাকে বললাম, তা মা তো আর কিছু করতে পারবে না, তো একটা ভালো ডাক্তার কাছে এনেছে, দেখা যাক। তার আগে কী কী বলছিল, কী কী বলবো ডাক্তারকে, মৃত্যুটা তো পরে। কী বলছিলে যেন, বলো ওই ডায়লগগুলো, কী শেখাচ্ছিলে, কী বলবো, তারপরে বলবি, তারপরে বলবি। কাশি হচ্ছে, আমি ছোটো বাচ্চা, হ্যাঁ অল্প অল্প কাশি কমছিল, ওষুধ খাচ্ছিলাম, তারপরে একটু ঠান্ডা করছিলাম, হলুদ খাচ্ছিলাম, এই করতে করতে হোমিওপ্যাথি খেলাম। লাস্ট ফিনিশিং একটা ডাক্তার কাছে গেলাম, 20 দিনের ওষুধ দিলাম, এই প্রেসক্রিপশান না কমছে না, আমার জন্য আরও বাড়ছে, আমার ব্লাড আসছে, আমি ঘুমোতে পারি না। আমি বলতে পারবো না আমার কি হচ্ছে, মা সেটা বুঝতে পেরেছে, চিন্তা করতে পারবে, মাই বুঝে। আমি পেশেন্ট, আমার কি হচ্ছে এটা আমি ডাক্তারকে বলবো না, মামাকে শিখিয়ে দিতে এটা 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 বলছি, মানে যেন মায়ের হয়েছে। দেখো হয়ে গেছে, 9টা বেজে গেছে, উনি শুধু 9টায় আসছে, মানে স্পেশালি আমারই জন্য, তারপর উনি বেরিয়ে যাবেন। তো 9টা বেজে গেছে টাইম, মা দেখো সামনে যাচ্ছে, চলে গেছে, আমার পেছনে গেট থেকে ঢুকছি। তো ভেতরে আমরা আসছি। খুব গরম। হ্যাঁ, আর তোমরা জানতে চাইছো না যে আমি কী জন্য এসেছি হসপিটালে? তো হ্যাঁ, আমি কেন এসেছি, তো হচ্ছে আমার খুব কাশি হচ্ছে, আর কাশি থেকে আমার গলা থেকে ব্লাড বেরোচ্ছে এবং নাকে থেকে ব্লাড বেরোচ্ছে। তো সত্যি কথা বলতে আমি মানসিক দিক থেকে অনেক টেনশানে আছি, অনেক ভয়ও লাগছে। মা আমাকে কনস্ট্যান্টলি ফোন করে আমাকে একটু মনটা শক্ত করে। হ্যাঁ, মা আমার বাড়িতে এসেও এখন মাঝে সাঝে থাকছেও। তো মা কনস্ট্যান্টলি সত্যি ফোন করেছে, কাল রাত 2:30টা পর্যন্ত মা আমাকে ফোন করে। 3-3টে টেস্ট লিখে দিয়েছে, একটু তো ভয় লাগছে, ডাক্তারবাবুর একটু ভয় ভয় লাগছে। তো জানি না কী হয়েছে, আমার তো খুব টেনশন হচ্ছে। এই যে মা ফোন করছে, মেডিসিনের ডিসকাউন্ট কোথায়, এক গাদা ওষুধও লিখে দিয়েছে, সেগুলো কেনার ব্যাপার আছে। তো ডিসকাউন্ট কোথায় আছে দেখছি, আমাদের ওখানে কোথায় আছে তো জানি না, আমি জানি আর তুই ব্যস্ত। তো মা আমার কাকিমাকে ফোন করছে, এখানে হয়ে গেছে। তো দেখো আমরা খুব টেনশন লাগছে, মা কাছে আছে বলে একটু সাপোর্ট করছে বলে টেনশনটা হালকা একটু হয়তো কম, কিন্তু তবু একটা টেনশন আছে। একটু নার্ভাস লাগছে, ভালো লাগছে না। চলো মা, খিদে পেয়েছে, খাবো তো, আমি দাবার খাবো। কিসে যাবে, ট্রেনে? তো এই মাকে নিয়ে যাচ্ছি এখন, গড়িয়া আছে, চলে এসেছি, গড়িয়া আছে। কি দেখছো মা তুমি? ফুলের আছে, বাবা খুব পছন্দ করো, বাবার জন্য একটা নাও তো, বাবার জন্য একটা নাও তো। তো আমরা ওষুধের জন্য এসেছি এখানে। কত করে? ওষুধ নিয়ে আর কি। দেখো বাবার জন্য এখান থেকে ফুলের আচার নিলাম একটা, বাবা ফুলের আচার খেতে ভীষণ ভালোবাসে। তুমি ওটা দেখাচ্ছ কিন্তু কি একটা শো। হ্যাঁ, সুশোভন কালের দিন দাও। ও এটা আচ্ছা,
হ্যাঁ প্রেসক্রিপশন। এই সময় না একটা মেন্টালি সাপোর্টের খুব দরকার হয়। হ্যাঁ, তো যেটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি। কাল রাত 2:30 অবধি আমি ঘুমাইনি। মা কনস্ট্যান্টলি ফোন করে আমাকে মানে হ্যাপি রাখার চেষ্টা করেছে। খুবই কাঁদছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার মার খুব খিদে পেয়েছিল, তো স্টেশনে আমরা একটু আনারস খেলাম, খেয়ে চলে এলাম। দেখো মা সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে না একটা বড় গুয়ারকেল আছে, হ্যাঁ পুরো কুমিরের মতো অনেক বড়, তার অনেক বাচ্চা আছে। আমার ভাই ভীষণ ভয় পায়, তো মা এবার ভাইকে ডাকবে। হ্যাঁ এখনই ডাকা শুরু করে দিয়েছে, কিন্তু ভাই উঠছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোকে ফোন করব। দেখো মা সমানেই ডেকে যাচ্ছে ভাইকে, তো ভাই গেটই খুলছে না। তা বন্ধুরা কালকেও নেক্সট ভিডিও নিয়ে আসবো। কালকের আমি রিপোর্ট করাতে যাব, তো তার জন্য তোমরা ওয়েট করো। আমি টোটাল যা কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি বেশি কথা বলতে পারছি না, কারণ আমার ভীষণ মানে কাশি পাচ্ছে এবং গলাও লাগছে গলায়। তো সবাই ভালো থেকো, বাই। আমি ডাকছি।